3 দিনের পর পানিটা ফেলে দিচ্ছি, লার্ভাটা আমার থেকে যাচ্ছে, সেখান থেকে অ্যাডাল্ট হচ্ছে। ডেঙ্গু মশা লার্ভাটা চারপাশে আটকে থাকে। ঢাকা কেন্দ্রিক ডেঙ্গু কিন্তু আর নাই, ডেঙ্গু এখন সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট। ডেঙ্গুটা আসলে সেই তো অনেক বছর আগের রোগ, সেই 63 সালে অনেক বছর ধরে ডেঙ্গু নিয়ে মানুষ বসবাস করছে। আমি যখন কন্ট্রোল রুমে ছিলাম, ডেঙ্গু ডাটাবেসগুলো আপডেট করা, মানে ডেঙ্গু নিয়ে অনেক বছর কাজ করেছি। তো সেখান থেকে ডেঙ্গু ডাটাগুলো সরকারিভাবে নেওয়া, বেসরকারি কাছ থেকে নেওয়া, এগুলো নিয়ে একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করা, মানুষকে অ্যাওয়ার করা, ডেঙ্গু রোগীর সংখ্যা কমানোর চেষ্টা করা, এগুলো আসলে সবই করা হয়েছে। এখন যেটা হচ্ছে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তো প্রতি বছরই বাড়ছে, মানে কমছে না কেন? কারণ হলো যে সবাই জানে যে ডেঙ্গুর বংশবিস্তার কীভাবে হচ্ছে। যে কোনো পানি ফেলে দিলেই, রেখে দিলে আর কি, যদি ঢাকনাবিহীন অবস্থায় রাখি, 3 দিন রাখলে সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। তো আগে ছিল ঢাকা কেন্দ্রে শুধু 17 সাল পর্যন্ত, এরপরে কিন্তু 18 সালে 19 সালে সারা দেশে ছড়িয়ে পড়লো। আর ঢাকা কেন্দ্রিক ডেঙ্গু কিন্তু আর নাই, ডেঙ্গু এখন সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। কারণ সবাই হলো আধুনিকায়ন যুগে সবাই কিন্তু ঘরে ফুলের টব, এসিতে সবার বাসা থাকছে, ফ্রিজও আছে, যার ফলে যে প্লেটটা, সেই প্লেটটার মধ্যে পানিটা জমে, সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। এটা কিন্তু আমরা সবাই জানি যে সেই বংশবিস্তারটা কীভাবে রোধ করতে হয়, পানিটা যে ফেলে দিতে হয়, এবং সেটা তো ফেলে দিলে হবে না। এই ডেঙ্গু মশা লার্ভাটা চারপাশে আটকে থাকে, সেটা ঘষে ঘষে পরিষ্কার করা, সেটা কিন্তু অনেকে জানে না। 3 দিনের পর পানিটা ফেলে দিচ্ছি, লার্ভাটা আমার থেকে যাচ্ছে, সেখান থেকে অ্যাডাল্ট হচ্ছে। তো এগুলো মিলে আসলে সবাই মিলে একসাথে কাজ করা, সম্পৃক্ত স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন সবাই কাজ করছে। কিন্তু জনগণ সম্পৃক্ত কাজ না করলে কখনোই কিন্তু ডেঙ্গু মশা নির্মূল করা সম্ভব হবে না। এটা আমরা বারবার করে বার্তাটা দিচ্ছি, বলছি, সবাই কিন্তু কাজটা করছে। সেটা দরকার হলো যে এখন প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গু কর্নার আছে, আমার হাসপাতালেও আছে, ডেঙ্গু রোগী চিকিৎসা দিচ্ছি। প্রত্যেকটা উপজেলা লেভেলে কিন্তু ডেঙ্গু কর্নার আছে। কোভিডের সময় ছিল, ডেঙ্গুর সময়, হামের সময় আমরা কিন্তু চিকিৎসা দিচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকটা ডাক্তার জানেন কীভাবে ডেঙ্গু রোগী চিকিৎসা দেওয়া হয়, তো সেই অনুযায়ী আমরা দিচ্ছি। কিন্তু যখন আমি রোগটা বেশি বেড়ে যাবে, আক্রান্ত বেশি, ঝুঁকিটা কিন্তু অনেক বেশি, তখন সংকট পড়ে যায়। এখনও যদি সংকট নাই, কিন্তু আক্রান্ত বাড়লে সংকটটা বাড়বে। এই জন্য আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে হবে, মৃত্যু ঝুঁকিটা কমিয়ে আনতে হবে। কীভাবে? আমরা ডেঙ্গু প্রতিরোধ করার জন্য প্রতিরোধে একমাত্র উত্তম পথ, এইটা কিন্তু ডেঙ্গুর জন্য একমাত্র পথ। সেটার জন্য প্রতিমূলক ব্যবস্থা গড়ে তোলা, ডেঙ্গু রোগী সচেতন করা। এ সবাই অলরেডি অনেকেই বলেছে যে ডেঙ্গু কীভাবে প্রতিরোধ করা যায়। বাসা বাড়ি থেকে, নিজের বাসা নিজেই পরিষ্কার করতে হবে। নিজের দায়িত্ব তো নিজের, অন্যকে তো নিবে না, আমার দায়িত্ব। তাহলে নাগরিক যে দায়িত্বটা, সেই দায়িত্ববোধ যদি জাগ্রত হয় যে না, আমার বাসায় পরিষ্কার করবো, তাহলে কিন্তু অনেকটুকু ভালো থাকা যায়। একসাথে মিলে যে কাজটা করা, সবাই মিলে, যে না ওর দোষ তার দোষ না বলে যদি আমরা একসাথে কাজ করি, তাহলে কিন্তু সম্ভব ডেঙ্গু প্রতিরোধ করা। এইটা আসলে আমরা জানি কিন্তু মানি না, মানে আমরা জানি কিন্তু সেটা মানবো না, সেটা করবো না, এরকম একটা কিন্তু সবার মধ্যে চলে আসছে যে আমরা মানতে যাচ্ছি না। কিন্তু আমরা জানি যে কীভাবে প্রতিরোধ করা যায়, কেন ডেঙ্গু মশাটা কোথায় ডিম পাচ্ছে আমরা সবাই জানি, কিন্তু আমরা সেটা মানছি না। আমরা ডাবটা খেয়ে খোসাটা কিন্তু রাস্তায় ফেলে দিচ্ছি। আমরা চাইলে কিন্তু আমরা একটা ঝুড়ির মধ্যে ফেলতে পারি, রাস্তাঘাটে কিন্তু অনেক ময়লা ফেলা ঝুড়ি আছে, কিন্তু আমরা সেটা ফেলছি না। আমরা নিজেরা সচেতন না, নাগরিক সচেতন না, তাহলে কিন্তু এই ডেঙ্গু মশা বাড়বে। যতই আমরা সবাইকে অ্যাওয়ার্ড করি, যতই আমরা কার্যকর পদক্ষেপ নিই, আমরা কিন্তু ডেঙ্গু মশা থেকে রেহাই পাবো না। রেহাই পাওয়ার জন্য সবার দরকার সচেতন হওয়া, একসাথে কাজ করা, সমাজের প্রচেষ্টার মাধ্যমে কাজ করা, সেটা আসলে সবার আগে দরকার। মেনলি হলে দেখা ফ্লুইড ম্যানেজমেন্ট করা, সেটা বাসা বাড়িতে সে ফ্লুইড খেতে পারে, অথবা হাসপাতালে যদি বিপজ্জনক যেগুলো দেখা যায়, যেমন ডেঙ্গুর ক্ষেত্রে পেটে ব্যথা করছে, বমি হচ্ছে, তখন ভর্তি হয়ে দরকার পড়ে। সেক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য এখনও সিট আছে এবং সাথে ওষুধের সরঞ্জামও আছে। কিন্তু যখন অনেক বেড়ে যাবে, তখন কিন্তু সংকটটা পড়ে যায়। এই বার্তাটা দিচ্ছি যাতে প্রতি বছর এরকম বাড়ে, সেটা যেন না বাড়ে, সেটা যেন সহজে নির্মূল করা যায়, সে প্রচেষ্টা সবারই থাকা দরকার।